এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমরা অনেক সময় দিই এবং প্রচুর ধৈর্য ও পরিশ্রমের সাথে সময়গুলো কাটাই। একটা ভিডিও আপলোড করার পরে অনেকক্ষণ অপেক্ষায় থাকি কেউ কমেন্ট করে কিনা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে। এখন ভাবতেছি এখন যে ধৈর্য ও সময়টা আমরা প্ল্যাটফর্মে দিচ্ছি এটার অর্ধেকটা সময় যদি ছোটোবেলায় পড়াশোনায় দিতাম বা বাবা মার কথা শুনতাম তাহলে একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করলে হয়তোবা আমরা জজ ব্যারিস্টার হয়ে থাকতাম, আর এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার দরকারই পড়তো না। যাই হোক, সময় মতো যেহেতু সচেতন হয়নি এখন আর আফসোস করে লাভ নাই। এদিক দিয়ে ছাদ থেকে শাক তুলে নিয়ে আসলাম। ছাদের প্রত্যেকটা সারিতে অনেক রকমেরই শাকসবজি হয়েছে, তাই ওখান থেকে আমি উঠিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন এটা বাগার দিয়ে নেব। বাগারের জন্য রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এই শাকগুলো খেতে খুবই মজা হয়েছিল, কারণ এটাতে কোনো সার বা কোনো কিছু দেওয়া নাই। শাক যেহেতু রান্না করেছি তাই ভাবলাম না একটু ডাল রান্না করে নিই। ডালটা আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন শুধু বাগারের জন্য রসুন পেঁয়াজ ওখানে ভেজে নিয়েছি। নিয়ে এই তো ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এটা ছিল বুটের ডাল। আজকে হচ্ছে যে মসুর ডাল রান্না করিনি, আজকে বুটের ডাল রান্না করেছি। বুটের ডালটা রান্না করলে একটু ঘন করে রান্না করলে খুবই মজা লাগে খেতে। এদিক দিয়ে আমি আলু আর ডিম ভাজি করব, তার জন্যে আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে এখন এটা ভাজা ভাজা করে নেব। ডিমটা দেব, তার জন্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবেই আলু আর ডিম ভাজি করলে দিয়ে দিই, কারণ ডিমটা আমি আলাদাভাবে ভাজি করে নিই না, তাহলে চোচাটা কেমন জানি শক্ত হয়ে থাকে, সেটা খেতে ভালো লাগে না, আর আপনাদের ভাইয়াও সেটা পছন্দ করে না। তো এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন ডিমটা দিয়ে দিব, দিয়ে ভাজির সাথে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এখন অবধি যে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। ছোট ছোট ভিডিও বানাই তাও আপনারা শেষ পর্যন্ত দেখেন না, এটা ভেবে খুবই খারাপ লাগে। আমি তো কারোর সাথে বেইমানি করি না, কিন্তু আমার সাথে সবাই বেইমানি করছে, কারণ আমি বুঝতে পারি আপনারা আমার পুরো ভিডিও দেখেন না। দুই একজন হয়তো বা দেখেন, বাকি জনই দেখেন না, শুধু কমেন্ট করেন, লাইকও দেন না, কমেন্ট করেন করে চলে যান। কিন্তু আমি তো এমনটা করি না, আমি তো সবাইকে ভিডিওর শুরুতেই আগে লাইক দিই, দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিই। যাদের দেখি 12-13 মিনিট ভিডিও তাদেরটা অন্তত 5 মিনিট হলে দেখবো, আর যাদের 3 মিনিটের ভিডিও 4 মিনিটের ভিডিও তাদের তো কোনো কথাই নেই, শেষটাই দেখে নিই। যারা বলেন শেষ পর্যন্তই দেখে নিলাম তারা নিজেরাই নিজের সাথে বেইমানি করছেন। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে নিশ্চয়ই একদিন আমার লক্ষ্যে আমি ঠিকই পৌঁছাবো। এখন বারবারই মনে হয় যে সময়টা এখন এই প্ল্যাটফর্মে দিচ্ছি, আগে যদি বুঝতাম পড়াশোনা করলে বাবা মায়ের ভালোভাবে কথা শুনলে তাহলে এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, নিজে যেহেতু ভুল করেই ফেলেছি, আর কিছু করার নাই। তো ভাবছি আমার কষ্টটা যদি ছেলে বুঝতো বা আমাদের সন্তানরা বুঝতো, তারা যদি একটু ভালোভাবে পড়াশোনা করতো। কিন্তু না, ওরাও দেখি আমাদের মতোই, আমরা যেমন ছিলাম পড়াশোনা করতেছিলাম না বা ভালো লাগতেছিল না, এখন দেখি ওদেরও এমনটাই হয়। আসলে কি আর বলবো, এটা হলো সময়ের দোষ। এমন সময় কারোরই পড়তে ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, শুধু ঘুরে বেড়াতে বা আমরা যেমন ছিলাম তেমনটা করতে ইচ্ছে করে। তো এদিক দিয়ে আমার আলু ডিম ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, আজকে দুপুরের এটা আমাদের খাবার ছিল। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুব মজা ছিল। এখানে ছিল পাঁচমিশালি ছাদ থেকে তুলে আনা শাক, ডাল ঝোল আর আলু ডিম ভাজা। এগুলো খেতে খুবই মজা ছিল। ভিডিওটি এই পর্যন্তই। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।